শীতের সকালে সবজি দিয়ে চালের খুদ দিয়ে এরকম করে খিচুড়ির মতো রান্না করে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কারো কি ভালো লাগে? সাথে যদি থাকে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, সাথে 2-3 রকমের মশলা। আমি এই ডিম ভাজার নাম দিয়েছি ডিম মশলা। এই ডিম ভাজিতে বাটা মশলা অ্যাড করতে হয়, খুবই টেস্টি, আমার কাছে ভীষণ ভালো লাগে। সো আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন এই খিচুড়িটাকে ঢেকে দমে রেখে দিব। এরপর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে খুব ভালো করে মেখে নিব। এরপর ডিমটা দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালো করে এই ডিমটাকে মেখে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ডিম ভাজতে শুরু করে দিয়েছি। ডিম ভাজা হয়ে গেলে ব্যাক ক্যামেরায় আমরা নাস্তার পর্বটা সেরে নিব। নাস্তার পর্ব শেষ করে চলে এসেছি এখানে এতগুলো চিকেন নিয়ে। তো এই চিকেনগুলোকে আমরা মশলা দিয়ে মাখিয়ে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখন আমি এই যে মশলাগুলোর সঙ্গে অ্যাড করছি মিষ্টি দই। আমাকে সাহায্য করছে আমার দেবর মেহেদি। আজকে মূলত মেহেদির রেসিপি অনুযায়ী এই চিকেনে মশলাগুলো অ্যাড করা হচ্ছে, আমি জাস্ট ওকে সাহায্য করছি। মশলার মধ্যে টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস, একে একে 3 প্রকারের সস দিয়ে দিলাম। আর অ্যাজ ইউজুয়াল মশলাতে কী কী অ্যাড করতে হয় সেটা তো অনেকেরই জানা, তাও আমি আমার রেসিপিটা বলে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, রাঁধুনি, বারবিকিউয়ের মশলা। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর মিষ্টি দই তো দিলাম, সেটা তো দেখলেনই। আর আপনারা যদি কেউ মিষ্টি দইটা স্কিপ করতে চান সেক্ষেত্রে টক দই বা নর্মাল দুধ আর লেবুর রস সেটা দিয়েও এটাকে ম্যারিনেট করতে পারেন। আমি এখানে আরেকটু পরিমাণ লবণ দিলাম। তো মেহেদি বলল যে ভাবি লবণ একটু কম। ও এই কাঁচা মশলাটাকেই মুখে দিয়ে টেস্ট করে বলল লবণ একটু কম হয়েছে, তাই একটু লবণ অ্যাড করে নিলাম। আমাদের মেহেদি শেফ, আজকে মেহেদি শেফের ম্যারিনেট করা আমরা চিকেন পোড়া খাবো। ইয়াম্মি ইয়াম্মি। এখনই মনে হচ্ছে খেয়ে ফেলুক। মেহেদির এখনই কালার দেখে মেহেদির এখনই খেতে ইচ্ছা করতেছে। যাকে এটা মাখানো শেষ। এটা কতক্ষণ রাখা লাগবে এরকম? 2-3 ঘন্টা? মা গো, তাহলে পোড়ানো শুরু করবো সন্ধ্যার থেকে? সন্ধ্যার পর থেকে? তাহলে কেমন হলো? আমরা তো ভাবছি যে এই বেলা থাকতে থাকতেই মনে হয় পোড়ানো শুরু করবে। যাক, আমি যদিও জানি কিন্তু মেহেদির সিস্টেমটা আমি একটু জানলাম যে কতক্ষণ রাখতে হয়। আমি বলছিলাম কি জানিস তোর ভাইয়ারে, সকাল সকাল এনে দিতে, 11টা-12টার ভিতরে মাখায় ফেললে 3টার মধ্যে ম্যারিনেট কমপ্লিট হয়ে যেত। তারপর 3টার থেকে ভাজা শুরু করে দিতাম। তাই কালকে মুরগি পায় নাই, গেছিল মাগুরায়, মুরগি পায় নাই। এই মুরগিটা ছিল না। হ্যাঁ, 2 পিস করে ফেলান। এই যে মুরগি পায় নাই, পরে সকালবেলা গেছে। A few hours later. দুজন শেফ, একজন হচ্ছে মাংস মাখাইছিল আর এই যে আরেকজন পোড়াবে। এটা নিয়ে তার সেকেন্ড টাইম। এর আগের বার তো দুপুরে বসে রাত করে ফেলছিল একা একা। এখানে হচ্ছে আমরা চিকেনটা পোড়াবো। আর এই যে হচ্ছে আর একজন, দেখেন তার অবস্থা, মোহাম্মদ আলী জিন্নার মতন একটা টুপি পরছে আর তার অবস্থা দেখেন। নাম হচ্ছে জাকিয়া, দেখেন কত সুন্দর করে সাজুগুজু করেছে। আমরা সবাই হচ্ছে বারবিকিউ পার্টি করব। এখন আরেকজন মোহাম্মদ আলী জিন্না হবে। আর এই হচ্ছে জান্নাতি, আমার ননদ, মামাতো ননদ। ওরা আজকে আমাদের বাড়িতে এসে, গতকাল এসছে আমাদের সঙ্গে। আমরা হচ্ছে দেখেন লুকাচ্ছে, ক্যামেরার মধ্যে আসতে চায় না। আচ্ছা সোজা হয়ে দাঁড়া, এটা কেমন লাগে দেখতে। আমরা সাজুগুজু করেছি, আমিও করেছি, একটু দেখাই ওয়েট। এই যে আমিও শাড়ি পরেছি, জান্নাতিও করেছে। অন্ধকার হয়ে গেছে, আমাদের ছাদে কথা ছিল বারবিকিউ করার, রাত হয়ে গেছে, এর জন্য আমরা নিচে শিফট করে নিয়ে আসছি সব। শীত শীত ওয়েদার, অনেক ফটো সেশন করেছি। মামাতো দেবর এবং ননদদেরকে নিয়ে খুব সুন্দর একটি সন্ধ্যা কাটালাম।
নিজের নেই তাতে কি হয়েছে, মামা তো দেবরও ননদদের কাছ থেকে যে ভালোবাসা আর সম্মান পেয়েছি তাতেই আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। ফটো সেশন করছিলাম আমরা, আর এদিকে তাহারা দুই ভাই মিলে আগুন ধরানোর কাজটা করে ফেলছে। তো আগুন ধরাতে অনেক সময় লেগে যাচ্ছে, আগুন ধরতেছে ঠিকই, বাট কয়লায় যে আগুন দরকার মুরগিটা পোড়ানোর জন্য সেরকম পর্যাপ্ত কয়লা ধরছে না। তো দেখা যাক কতক্ষণ লাগে। অবস্থা কো ঠিক চিন্তার মধ্যে লাগছে যে এবার আমরা যাই, তোমরা আগুন ধরানোর কাজ সারা, আমার রান্না করে 2 ঘন্টা 2 ঘন্টা আগুন লাগবে। ও হ্যাঁ ধরাইতে সবচেয়ে কঠিন কাজ এই যে তোদের গতি নাই দেখছিস। আপনি ছাড়াই যে এই কাজ হতো, তাই তো আমি ছাড়া আমি আইছি বলে আগুনটা ধরছে। আমি এতক্ষণ এখানে দাঁড়াইনি, তার আগে আগুন ধরে গেছে। হ্যাঁ না আমি এতক্ষণ দাঁড়াইনি দেখে কিন্তু আগুন ধরে নাই, এটা কিন্তু সত্যি কথাই। বলো পাশেতে বাতাস দিয়ে দেখবে সুন্দর হালকা বাতাস দিয়ে রাখ, এখন ধরে যাবে না অটোমেটিক পুরো ওটাই দিয়ে যাবে। খুব পরিশ্রম চলতেছে মেহেদি ভাইয়ার। ভাইয়া আমাদেরকে বারবিকিউ খাওয়ানোর জন্য খুব পরিশ্রম করতেছে। এই যে দেখেন মাশাআল্লাহ ধরে গেছে। আপনাদের ভাইয়া বলছিল 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগে নাই। হাতের টাইম নিয়ে কাজ করি। ও বাবা তারা হাতে টাইম 2 ঘন্টা, তোমরা 2 ঘন্টার জন্য অপেক্ষা করতেছিলা, তা আমরা 10 মিনিট করে গেছি। ওনাদের ক্রেডিট তাই না? মাশাআল্লাহ ধরে গেছে। তাহলে যাই, আমি এখন পরোটা বানাইতে চলে যাই। এর আগে একবার গেছিলাম বানানোর কথা বলে, কিন্তু এটার আগুন ধরানোর আগে যাই কি করব। আমি চলে এসেছি রান্নাঘরে, এখন আমি হচ্ছে পরোটা বেলবো। আমার কাজে আমি কাউকে পাবো না সাহায্য করার, অথচ দেখেন না আপনার ভাইয়া হেল্প নিতেছে কি সুন্দর করে, 2 ভাই মিলে, আর আমি একদমই একা। অবশ্য আমার ননদরা আমাকে হেল্প করতে চেয়েছিল। আমি এখনই আটাটার মধ্যে একটু চিনি দিব, একটু, এবং আমি এতে একটু খাবারের তেল অ্যাড করব। তারপরে এটাকে আমি ভালো করে মেখে নিব। এখন ক্যামেরার পিছনে আছে আমার ননদ, ভিডিও করে আমাকে হেল্প করতেছে। আমি হচ্ছে এক হাতে তখন পারতেছিলাম না, তো আমার আটা মোটামুটি হয়ে গেছে। আমি এটাকে আরেকটু ভালো করে মথে নিব, এরপরে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো। এরপর দিয়ে একটু তেল মাখায় রাখবো এটার মধ্যে। এরপর এটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। বন্ধ করতে হবে। তো এতক্ষণ ধরে আপনারা দেখতে পেলেন যে মেহেদি, আমার দেবর এবং আপনাদের ভাইয়া 2 ভাই মিলে কয়লায় আগুন ধরানোর কাজটা সম্পূর্ণ করতে পেরেছে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে পরোটাগুলো বেলে নেওয়ার জন্য। তো আমি পরোটাগুলোকে বেলে এগুলোকে হাফ শাঁকা দিয়ে রেখে দিব, যাতে পরবর্তীতে যখন চিকেনগুলো পোড়ানো হয়ে যায় তখন যাতে গরম গরম পরোটাগুলো ভেজে পরিবেশন করতে পারি। আর আমি হাফ শাঁকা দিয়ে রাখবো এ কারণেই, যাতে পরোটাগুলো বেলে একটির উপর আরেকটি রাখলে গায়ে গায়ে লেগে পরোটাগুলো নষ্ট না হয়ে যায়, সেই কারণে আমি হাফ শাঁকা দিয়ে এটাকে রেখে দিব। রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব তারা 2 ভাই কি করছে সেটা দেখতে। এখন চিকেনটা দিবা, মেহেদি বাবুর্চি অভিজ্ঞতার সাথে অয়েল ব্রাশ করে দিয়ে দেবো। এই ধরনের মেরিনেট করা চিকেন, এটা আমার চওড়া ফিরাটা। বিসমিল্লাহ। তাদের কলাম না অধিকাংশ পুরাই। হ্যাঁ
উপর আগে শুরু ভিতরে হইছে কাঁচা কিন্তু বাইরে পুড়ে যাচ্ছে এরকম। তাহলে কি তোমরা ইট আরেকটা করে ইট বাড়াই দিবা উপরে? কেন? তোমরা অনেক তাড়াতাড়ি করে ফেলছো, একটু সময় নিয়ে করলে মনে হয় হইতো নাকি? সবই ঠিক আছে। তোমাদের খেতে পারবো তুমি চিকেন যেগুলো আছে, মানে সলিড চিকেন যেগুলো, ওগুলো এমনি খেতে পারবো। দেখি কোনটা দেখবো, এটা? এগুলো কিন্তু আরেক ভাজা হবে। খাওয়া যাচ্ছে তো। কাজ তো শেষ, সবগুলো শেষ। আমি এখন দেখতেছি যে হেল্পার আছে, হেল্পার সবগুলো শেষ করবে। ও আচ্ছা, হেল্পার দিয়ে উনি করাচ্ছে, উনি রেস্টে আছে এখন। হেল্পারটা কি উনি? হ্যাঁ, আপনার হেল্পারটা মনে হয় অনেক অভিজ্ঞ না? সিনিয়র হেল্পার, অভিজ্ঞ। ও আর 1 মাসের মধ্যে মেন বাবুর্চি হয়ে যাবে। তা যাই হোক, 1 মাসের ভিতরে আপনি আপনার অভিজ্ঞতা বলেন ভাই, আপনাকে 1 মাসের মধ্যে মেন বাবুর্চি বানিয়ে দেবে। ও সার্টিফিকেটও দেবো, দেখি উনি সার্টিফিকেটও তাকে দেয়। মাশাআল্লাহ, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি সার্টিফিকেট দেয় এই বারবিকিউর উপরে। ওনার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ। তো গাইজ, আমাদের চিকেন পোড়া হয়ে গিয়েছে, অর্থাৎ বারবিকিউ কমপ্লিট। এখন হচ্ছে গরম গরম পরাটা ভেজে দেখুন বাচ্চাদেরকে পরিবেশন করছি। তো বাচ্চাদেরকে আমি পরাটা দিয়ে দিলাম, এখন তারা চলে যাবে সরাসরি আপনাদের ভাইয়ার কাছে। সো আপনাদের ভাইয়া ওদেরকে চিকেন দিয়ে দিবে, তো ওরা ওদের রাতের খাবারের যে পর্বটা সেটা সেরে নিচ্ছে। সেই সাথে আমি মারিয়া আফরিন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি, এবং আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের মতো কারা কারা পরিবারের সকলকে নিয়ে বারবিকিউ করেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো আমার সকল ভিউয়ার্সদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমাদের পরিবারের সবার জন্য দোয়ার প্রার্থনা করে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।